আসসালামু আলাইকুম সবাইকে। আমার একমাত্র ননদ কি কি কিনে দিল আমাকে চলেন দেখি। গতকালকে আমার ননাস মার্কেটে গেছিল ওদের শপিং করার জন্য, তো আমার জন্য যে দুইটা চায়ের কাপ নিয়ে আসছে, সুন্দর কিন্তু আমাদের মানে টোনাটনির চায়ের কাপ ছিল না, একই রকম দুইটা নিয়ে আসছে। আর এই যে এই চুড়িটা সেম আমার ননাস এক জোড়া নিচ্ছে, আমাকে এক জোড়া কিনে দিচ্ছে। এই যে একটা ব্রেসলেট, এটা আমার ভীষণ ভালো লাগছে, এটা আপনাদেরকে একটু পরে দেখাই, দাঁড়ান। এই যে দেখেন হাতে কি সুন্দর লাগতেছে, তবে আমার হাতে এতটা সুন্দর লাগতেছে না, কারণ আমার হাতটা চুড়ির হাত না। অনেকের আছে না যে চুড়ি ব্রেসলেট পরলে খুব সুন্দর লাগে, আমার আসলে এরকম লাগে না, একটু কালো তো আমার হাতটা, এই জন্য। বাট ব্রেসলেটটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ আপু আপনাকে। আর এই যে একটা 3 পিস নিয়ে আসছে, 3 পিসটা অনেক সুন্দরই আছে। এটা সম্ভবত ওড়না, এটা জামাটা হয়তো, আর এটা সালোয়ারটা। বারবার না করা সত্ত্বেও আমার জন্য 3 পিস নিয়ে আসছে, আর মেয়েরও শপিং করছে, তো থ্যাংক ইউ আপু আপনাদেরকে অনেক বেশি। আর এই চুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ইনশাল্লাহ নতুন 3 পিসের সাথে পরে একদিন ঘুরতে যাব। আজকে আমি বাদামের ভর্তা করব, তো এখানে অনেকগুলো বাদাম নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা পরে অ্যাড করবো, আগে এগুলো ভেজে নিই সুন্দর করে। আমার বাদামগুলো আগেই ভাজা ছিল, এই জন্য এখন হালকা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে ভর্তাটা আবার তিতা লাগবে। আর এইদিকে যে মেয়েকে ডিম খাওয়াচ্ছি যুদ্ধ করে, না খাও একটু, হ্যাঁ মাশাআল্লাহ ইয়াম্মি। ও পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি ভালো করে, আর বেশি ভাজবো না। শিলপাটাতে ওই দিন আমি রুটি বানাইছিলাম, আমি রুটি বানানো পিরাতে রুটি বেলতে পারি না, এই জন্য এটাতে বানাইছিলাম। ময়লা হয়ে আসছে, এখন ধুয়ে নিব। সাথে সাথে কাজগুলো যদি সাথে না করি, তারপরে এই যে এক্সট্রা প্যানিক হয়। আটা আটা একদম শক্ত হয়ে লেগেছিল, এটা উঠাইতে ভালোই কষ্ট হলো। বাদামগুলো আগে পিষে নিই, না হলে ভালোভাবে পরে পিষা যাবে না। রসুন মরিচ পেঁয়াজ দিলে শিলপাটাটা পিছলা হয়ে যাবে একটু। বাদামগুলো পিষা হয়ে গেছে, এখন রসুন পেঁয়াজ আর মরিচগুলো পিষে নিব। এই যে পিষার পরে এরকম হয়েছে। এই তো বাটা শেষ, এখন সরিষার তেল অ্যাড করে দিব। আর ভিডিওতে আমাকে মনে হবে যে আমি বাঁ হাত দিয়ে কাজ করতেছি, আসলে না, এটা সামনের ক্যামেরায়, তাই জন্য ডান হাতটাকে বাঁ হাত দেখা যাচ্ছে। ভর্তাটাকে এখন একটু মাখো করে নেই। এই যে সরিষার তেল দিয়ে দিলাম, আর লবণ হয়েছে কিনা এটা একটু টেস্ট করে নিব। বাদামের ভর্তা যারা যারা খাইছেন একবার, তারা অবশ্যই বাদাম ভর্তার প্রেমে পড়ে যাবেন। এখন আমি ধোয়া ওঠা গরম ভাত একদম নিয়ে নিব 2-1 চামচ। এই যে বাটা মশা ভাত এভাবে যারা না খাইছেন জীবনে, তারা মনে করেন যে সব কিছু মিস করছেন। এই ভাতের এত মজা, মানে কি বলবো, গরুর মাংসতেও পাবেন না। আজকে আমাদের মিশকা খুবই দুষ্টুমি করতেছে, বাদাম ভর্তাটা কোনো রকমে করছি, লাউ রান্না করতে চাচ্ছি, মানে কখন যে করবো বুঝে উঠতে পারতেছি না। এটাকে একটু সামলাই, একটু সামলাই, প্রচুর ঢং করে। আমি যদি ওকে বলি যে তুমি একটু ঢং করে কান্না করো, তো মানে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো, প্রচুর ঢং হয়ে গেছে। টাটা দাও, টাটা দাও।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।